অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার তারিখ থেকে কতদিন পর সিটিজেনশিপের আবেদন করা যাবে? উল্লেখ্য, আমি গ্রিন কার্ড পেয়েছি 2021 সালে এবং অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছিল 2019 সালে। আপনি অ্যাপ্লাইটা করে দিতে পারবেন পরের দিনই, অ্যাসাইলাম গ্র্যান্ট ফাইনাল গ্র্যান্ট হওয়ার পরের দিনই অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি অ্যাডজুডিকেশনটা 1 বছরের পরে হয় তাহলেই হবে। আমার যে বার্থ সার্টিফিকেট আছে না, আমি আমার ভাই এবং বোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু আমার বার্থ সার্টিফিকেটে আমার বাবার নামের লাস্টে ইংলিশ অক্ষর দুইটা ভুল। দুজনের বার্থ সার্টিফিকেটে বাবা মার নাম এক হতে হবে, এটা এখন করতে হবে। ওটা না হলে এটা ভাই বোন সম্পর্কে আসে না। অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার তারিখ থেকে কতদিন পর সিটিজেনশিপের আবেদন করা যাবে? উল্লেখ্য, আমি গ্রিন কার্ড পেয়েছি 2021 সালে এবং অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছিল 2019 সালে। দয়া করে জানাবেন প্লিজ। হ্যাঁ, আপনার ওই অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার নর্মাল রুল 1 বছর পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো রিসেন্টলি যেটা হয়েছে, এত সময় লাগতেছে, অন্তত 1 বছর তো লাগতেছেই, যার ফলে তারা এটাকে একটু বেন্ড করেছে রুলটাকে, যে আপনি অ্যাপ্লাইটা করে দিতে পারবেন পরের দিনই, অ্যাসাইলাম গ্র্যান্ট ফাইনাল গ্র্যান্ট হওয়ার পরের দিনই অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি অ্যাডজুডিকেশনটা 1 বছরের পরে হয় তাহলেই হবে। এই হচ্ছে একটা ব্যাপার। আর গ্রিন কার্ড যখন আপনি পাবেন, দেখবেন যখন গ্রিন কার্ডটা পেলেন, মানে অ্যাসাইলামটা পেলেন, তারপর গ্রিন কার্ড হলো, তারপরে দেখবেন আপনি 1 বছর ইনক্রিমেন্ট পেয়েছেন। ফলে প্র্যাকটিক্যালি গ্রিন কার্ড পাওয়ার, অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার 4 বছর পরে আপনি সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারেন। তো সেই হিসেবে তো উনি অনেক আগেই করতে পারতো, যদি না করে থাকে তাহলে অনেক সময় নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফজলে হাসান মুনিম তিনি বলছেন যে I-485 পেন্ডিং থাকা অবস্থায় যদি কেউ ইএডি ইউজ করে, তারপর যদি তার I-485 যদি কোনো কারণে রিজেক্ট হয়, তাহলে কি তাকে সঙ্গে সঙ্গে আমেরিকা ত্যাগ করতে হবে, নাকি প্রশ্নটা চলে গেল এটুকুই, অথবা নাকি সে আবার I-485 পুনরায় করতে পারবে? I-485 কেন চলে গেল? বলছে যে I-485 পেন্ডিং থাকা অবস্থায় যদি কেউ I-485 এর ইএডি ইউজ করে, তারপর যদি তার I-485 যদি কোনো কারণে রিজেক্ট হয়, তাহলে কি তাকে সঙ্গে সঙ্গে আমেরিকা ত্যাগ করতে হবে, নাকি সে আবার I-485 পুনরায় করতে পারবে? ওই ইএডি দিয়ে কোনো স্ট্যাটাস থাকে না, 485-এও কোনো স্ট্যাটাস থাকে না। ঠিক আছে, এটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আন্ডারলাইং স্ট্যাটাস থাকে, যেমন H1-এ আছে, F1-এ আছে, B2-তে আছে, হ্যাঁ, এই জাতীয় ব্যাপারগুলো। কিন্তু যদি I-485 পেন্ডিং থাকে এবং ওই ফাইলিংটা হয় ওয়েন ইউ হ্যাভ এ ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস, ওই রকম সময়, তাইলে আপনার আনলফুল স্ট্যাটাসটা অ্যাক্রু হয় না, এই জাতীয় একটা ব্যাপার। সুতরাং মানে এখানে ব্যাপারটা দেখতে হবে যে কী কারণে 485টা ডিনাইড হলো। হ্যাঁ, I-130 বা I-140 বা 360 এইগুলো কি অ্যাপ্রুভ ছিল কি না। হ্যাঁ, এবং যদি I-485 যদি চলে যায়, দেন হি ইজ ইলিগাল। সুতরাং ওই যে ওয়ার্ক পারমিটটা থাকে, এগুলো একেবারেই টেম্পোরারি একটা মেজার, তখন ওই ওয়ার্ক পারমিটের কোনো কার্যকারিতা থাকে না। অনেক ধন্যবাদ হাসান মুনিম আপনার প্রশ্নের জন্য। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে বলতেছিলাম। প্রশ্নটার আনসারটা একটু দিন প্লিজ। আমি সন্ধ্যা করছিলাম বলে একজন অ্যাটর্নির সাথে কথা বলার জন্য। আচ্ছা, হ্যাঁ, সন্ধ্যায় করেছিলেন প্রশ্ন, সেখান থেকে মানে আলবানির নিউইয়র্কে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি সিটিজেন, আমার যে বার্থ সার্টিফিকেট আছে না, আমি আমার ভাই এবং বোনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু আমার বার্থ সার্টিফিকেটে আমার বাবার নামের লাস্টে ইংলিশ অক্ষর দুইটা ভুল। ভুল বলতে মানে আমার ভাই বোনের বার্থ সার্টিফিকেটের সাথে মিল নাই, কিন্তু ওদেরটা রাইট, কিন্তু আমার যেটা সেটা রং। আমার ভাই এবং বোনেরটা আমার বাবার সাথে মিল আছে, কিন্তু আমারটা মিল নাই। কারণ আমি তো অনেক আগে আসছি না, ওখান তো বুঝে দেশে কাগজপত্র অত ভালোভাবে হতো না, ওরা যেভাবে লেখা হচ্ছে। আমার কি করণীয়? আমার যেটা আছে আমি কি এভাবে অ্যাপ্লাই করব, নাকি আবেদন তো আপনিই করেছেন, পিটিশনার তো আপনি না? এখনো করি নাই। মানে করেন নাই, করবেন, এখন কি করবেন সেটার উপরে অ্যাটর্নি মির্জা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি কি বললেন, আপনি আলবেনি থাকেন, নিউ ইয়র্কে আসতে পারেন না, এগুলো কোনো অজুহাত না।
আমেরিকাতে 1 মিলিয়ন লয়ার আছে, আলবেনিয়াতে হাজার হাজার লয়ার আছে, আপনি ওখানে যেতে পারেন। হ্যাঁ, সুতরাং এটা কোনো ইস্যু না। আপনি যদি বাংলাদেশ থেকে এত দূর পর্যন্ত আসতে পারেন, এখানে সিটিজেন হন, আলবেনির মতো জায়গায় থাকেন, আপনি ওখানেও লয়ার আছে, ওখানে যেতে পারেন, এই ব্যাপারে কোনো অসুবিধা হওয়ার কথা না গেল। কিন্তু ন্যাচারালি TVN 24 কর্তৃপক্ষের সাথে আমরাও খুশি যে আপনি আমাদের ভালো মনে করেছেন এবং এটা ভালো হচ্ছে। আচ্ছা, গেল। সেকেন্ড কথা হচ্ছে যে ওই যে লাস্টে একটু টিকটুর বলে কোনো কথা নাই, এখানে 2 নাম, এই হলো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আপনারটা রং হইলে তাহলে বুঝতেই পারতেছেন আপনি কি করেছেন, কিন্তু আপনারটার অলরেডি রেকর্ডটা ওখানে আছে। এইটাকে ইগনোর করে যদি ওইটা ধরে করেন, আনলেস আপনি এটা সামহাও কারেক্ট করতে পারেন, এবং কারেক্ট করতে যাওয়ার মধ্যে তখন আবার অন্য কিছু চলে আসতে পারে। সেটা হচ্ছে যে আপনার কাগজপত্র অলরেডি তাদের কাছে আছে, ওই অনুযায়ী অন্য বাবা বা ভাই বোনদের জন্য যাদের আবেদন করতে চান তাদের কাগজও না, মানে সার্টিফিকেটের নামগুলো সেভাবেই হওয়া উচিত। হ্যাঁ, হতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুজনের, এবং এটা খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন, এবং সেটার ডকুমেন্টেশনের মেইন ব্যাপারটাই হচ্ছে যে দুজনের বার্থ সার্টিফিকেটে বাবা মার নাম এক হতে হবে। এটা এখন করতে হবে, ওইটা না হলে এটা ভাই বোন সম্পর্কে আসে না। এই হচ্ছে কথাটা। এখন আপনি বুঝে নেবেন কি করতে হবে, কারণ আপনি অলরেডি আপনার ডকুমেন্টসগুলো অলরেডি তাদের রেকর্ডে আছে। এটাকে যদি আপনি চেঞ্জ করে ওদেরটা দিতে যান, তখন প্রশ্ন উঠবে আপনার ইনফরমেশনগুলো ঠিক ছিল কি না। এই হলো কথা। সুতরাং মানে ল ইজ কমন সেন্স, মানে সোজা কথা, 2টা বার্থ সার্টিফিকেটে 2 জনের বাবা মার নাম এক হতে হবে, এবং স্পেলিং, ডেট অফ বার্থ এটসেট্রা সেম হতে হবে, সিমিলার না। দ্যাটস ইট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।